পরিমণিরে হাতে ধইরা বউয়ের মতো আদালতে উঠাইতো, জামার মতো আদালতে উঠাইতো, আর হুজুরার হাতে রশি বান্ধা আদালতে উঠাইতো। এর অবস্থা কি হইছে? হ্যাঁ, পালাইছে না? এদের ব্যাপারে আর বয়ান করলেই কি বলে? আল্লাহর কসম করে বলি, আবু জাহেল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করার কারণে এর বাড়িতে কয়দিন আগে পায়খানা করে এসেছে। এর ধ্বংস অনিবার্য হয়েছিল, সে ধ্বংস হয়েছিল। মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ, সাদ্দাত, যারাই রসুল এবং নাইবে রসুলগণের সাথে বেয়াদবি করেছে, এরা পৃথিবীর ইতিহাসে সর্বনিকৃষ্টতম জায়গায় ওদের স্থান হয়েছে। এদের নামে কেউ নামও রাখে না। আজকে যে দলটা আলেমদের সাথে বেয়াদবি করেছে, এদের এইভাবে কেউ দাড়ি কাইটা পালাইতে চায়, আর কেউ দাড়ি ছিল দাড়ি নাই, দাড়ি রাইটা পালাইতে চায়, এরপরেও পালাইতে পারে না। কারণ কি জানেন? এই নবীর সুন্নতওয়ালা মানুষ যারা, নবীর সুন্নতওয়ালা মানুষ যারা, নবীর পোশাকওয়ালা মানুষ যারা, যারা নাইবে রাসূল, তাদের সাথে বেয়াদবি করার কারণে আবু জাহেল যেভাবে পালাইতে পারে নাই, নমরুদ যেভাবে পালাইতে পারে নাই, সাদ্দাত যেভাবে পালাইতে পারে নাই, ঠিক তেমনি ভাবে এই বাদশাহগুলো পালাইতে পারে। আল্লাহর কসম করে বলি, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহর কসম করে বলি, শুধু তারাই না, কিয়ামত পর্যন্ত নাইবে রাসূলগণের সাথে যারাই বেয়াদবি করবে, বর্তমান সরকারও যদি নাইবে রাসূলগণের সাথে বেয়াদবি করে, আল্লাহর কসম, আগের দল যেভাবে পলায়ন করতে, ইঁদুরের মতো, শিয়ালের মতো পলায়ন করতে বাধ্য হয়েছে, তারাও যদি আলেমদের সাথে বেয়াদবি করে, ঠিক তেমনি ভাবে তারাও পালাতে বাধ্য হবে। শুধু তাই না, আরেকটা কথা মনে রাখবেন, যেভাবে অতীত দলটা শিয়ালের মতো পালাইছে, সামনে যে দল আসবে যদি আলেমদের সাথে বেয়াদবি করে, তারাও শিয়ালের মতো পালাতে হবে। কথা বলেন, জুড়ে বলেন, ঠিক না রেখে? আমরা দেখেছি আমাদের হুজুরদেরকে খুব সুন্দর করে আমাদেরকে দুর্নীতিবাজ বলতো, এখন মাত্র এমপি, হ্যাঁ নাকি হাজার হাজার কোটি টাকা বাঁচাবে। কথা বল না কেন? যারা হুজুরদেরকে নিয়ে চুলকাইতো, যারা হুজুরদেরকে দেখলেই জঙ্গি বলতো, হুজুরদেরকে বলতেই দেখলেই পাকিস্তানি বলতো, আজকে তাদের অবস্থা দেখলে, তাদের অবস্থা দেখলে বোঝা যায়, দেখা যায়, খবরের মধ্যে শোনা যায়, এক একজন 30,000 কোটি, 40,000 কোটি, 50,000 কোটি টাকা নিয়ে বিদেশে নারী বাড়ি গাড়ি নিয়ে, বিদেশে নারী বাড়ি গাড়ি করে আজকে তারা একেবারে আলেমদেরকে যেভাবে রিমান্ডে দিয়েছিল, তারাও আজকে সেইভাবে রিমান্ড। আমি বলতে চাই মন্ত্রী, এমপি প্রত্যেকের, আজকে আমি আরেকটা কথা এই মুহূর্তে বলি ভাই, একজন পুলিশে চাকরি করে, আর্মিতে চাকরি করে, আরে বাবা কি বলবো বাবা, একজন মানুষ দারোগাতে চাকরি করে, পুলিশে চাকরি করে, বেতন কয় টাকা? এক কথা বল, কয় টাকা বেতন? 5 তলা 10 তলা 5টা 10টা বাড়ির মালিক ঢাকা হয়ে যায়। ঢাকার ভিতরে 5 তলা 10 তলা 5টা 8টা 10টা বিল্ডিং এর মালিক হয়, জায়গায় জায়গায়